হ্যালো গাইস, সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার তোমাদেরকে স্বাগত জানাই আমাদের কৌশিক ক্লাসেস ফার্মুলার চ্যানেলে। তো আমি বলেছিলাম যে বল মিলটা আমি আগের দিন নোটস দেবো বলেছিলাম, তো দেওয়া হয়নি ওটা। আজকে আমি নোটসটা দিয়ে দিচ্ছি, খাতায় করে দিচ্ছি। আগের দিন তোমরা দেখেছো যে বোর্ডে বল মিলটা বুঝিয়েছিলাম আমি। তো সেখান থেকে যে ছবিটা ছিল সেই ছবিটা দেখো নিচে দেওয়া রয়েছে কনস্ট্রাকশনে। তো যে কোনো আমি বলেছিলাম যে সাইজ রিডাকশনের যে কোনো একটা মিল ভালো করে বুঝতে গেলে আগে তোমাকে কিন্তু তার যে বেসিক ছবিটা আছে সেই ছবিটা ভালো করে আগে বুঝতে হবে, ছবিটা আগে ভালো করে কল্পনা করে নিতে হবে। যদি ছবিটা ঠিক করে আঁকতে পারো বা বুঝতে পারো তাহলে কিন্তু কোনো কিছু কনস্ট্রাকশন বলো ওয়ার্কিং বলো কোনো সমস্যা হবে না। তো দেখো এই ছবিটা কী আছে, এখানে একটা বড় বাক্স মতন আছে, ঠিক আছে। এখানে অনেকগুলো বল আছে, দেখো ছোটো ছোটো বল আছে অনেক। বলের ভেতরে ডার্ক পার্টিকেলসগুলোকে আমি লাল রং দিয়ে দেখিয়েছি, ওগুলো হচ্ছে ডার্ক পার্টিকেলস, ঠিক আছে। এবার ডার্ক পার্টিকেলসগুলো আমাকে কী করতে হবে, ছোটো করতে হবে, মানে সাইজ রিডাকশন করতে হবে, ভেঙে টুকরো টুকরো করতে হবে। তাহলে দেখো প্রিন্সিপালে কী বলেছে, দ্য বল মিল ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাট্রিশন বিটুইন র্যাপিডলি মুভিং বলস অ্যান্ড দ্য পাউডার মেটেরিয়ালস। তাহলে এখানে কী করে, এখানে হচ্ছে বলগুলো খুব জোরে মুভ করে, আর ডার্ক পার্টিকেলসকে আমি ভেতরে দিয়েছি বলগুলোর ভেতরে। তাহলে বাক্সটার ভেতরে দিয়েছি, মানে মিলিং চেম্বারের মধ্যে দিয়েছি। তাহলে মিলিং চেম্বারের মধ্যে বলও আছে, ডার্ক পার্টিকেলসও আছে। তাহলে ডার্ক পার্টিকেলসটা যখন ডার্ক পার্টিকেলস বলগুলো যখন ডার্ক পার্টিকেলসকে হিট করবে তখন কী হবে, সাইজ রিডাকশন হবে। তাহলে খুব ইজি একটা জিনিস যে বলগুলোর ধাক্কায় পার্টিকেলসগুলো ভেঙে যাচ্ছে, আবার পার্টিকেলসগুলো নিজেদের মধ্যে ধাক্কা তো মারছি, সেটা তো আছে। তাই জন্য ইম্প্যাক্ট অ্যাট্রিশন দুটো ফোর্সই কাজ করছে, ঠিক আছে। এবার এটা হচ্ছে একটা চেম্বার, মিলিং চেম্বার। এটা এই চেম্বারের মধ্যে বলগুলোকে রেখেছি। এই দুপাশে দুটো স্ট্যান্ড আছে, নিচে একটা বেস মতন আছে যার ওপরে এটা পুরো মিলিং প্রসেসটা আর কি চলছে আর কি। উপরে তারপরে লিড মতন জিনিস আছে, লিড বা ঢাকনা বলে এটাকে, ঢাকনা। তো ওই ঢাকনাটা খুলে কিন্তু ডার্ক পার্টিকেলসগুলোকে ভেতরে দেওয়া হচ্ছে, আবার ঢাকনাটা খুলে কিন্তু বার করে নেওয়া হবে। তো এই গেল আমাদের এর স্ট্রাকচার, ঠিক আছে। আর আছে ফিড মেটেরিয়াল। আর কি আছে, ফিড মেটেরিয়াল মানে যেগুলোকে আমরা ওই ডার্ক পার্টিকেলস বলা যায়, একই ব্যাপার। তো সেগুলোকে আমরা দিয়েছি। এবার দেখো কী বলেছে, কনস্ট্রাকশনের মধ্যে কী কী পার্ট আছে দেখো। কনস্ট্রাকশনের মধ্যে কী আছে, এক নম্বর দেখো পয়েন্টে কী বলছে, বল মিল কনজিস্ট অফ আ হলো সিলিন্ডার। তাহলে বল মিলটা হচ্ছে একটা হলো সিলিন্ডার, মানে দেখো এটা এটা একটা সিলিন্ডারের মতন দেখতে না, একটা একটা বড় ধরো বাক্স মতন, বা এটাকে সিলিন্ডারও বলা যায়, একই ব্যাপার। তাহলে বল মিল কনজিস্ট অফ আ hollow cylinder which is mounted on a metallic frame in such a way that it can be rotated on its longitudinal axis। এখানে তো একটা ছবি দিয়েছি, একটা অ্যারো দেওয়া রয়েছে, দেখো একটা অ্যারো, এই অ্যারোটা গোল হয়ে ঘুরছে, মানে এই যে বাক্সটা আছে, এই যে চেম্বারটা আছে, চেম্বারটা কিন্তু ঘুরছে, ঠিক আছে। চেম্বারটা লংগিটিউডাল অ্যাক্সিসে এটা ঘুরছে এভাবে। এবার ঘুরলে কী হবে, ঘুরলে বলগুলো মধ্যে ধাক্কা খাচ্ছে, বলগুলো ঘুরছে, বলগুলো ধাক্কা খাচ্ছে, পার্টিকেলসকে ভাঙছে। তো এইভাবে ঘুরতে ঘুরতে কিন্তু এটা কাজ করছে, এইভাবে এটা কাজটা এর পুরোপুরি হচ্ছে। আচ্ছা, এরপরে কী বলছে দেখো, লেন্থ অফ দ্য সিলিন্ডার, 2 নম্বর পয়েন্টে বলেছে লেন্থ অফ দ্য সিলিন্ডার ইজ স্লাইটলি গ্রেটার দ্যান ইটস ডায়ামিটার। তাহলে এর যে লেন্থ আছে, লেন্থটা হচ্ছে ডায়ামিটার থেকে একটু বড় হয়, ঠিক আছে। বাক্সটা দেখলে তোমরা বুঝতে হবে যে বাক্সটার যে লেন্থ ছিল, যেটা লেন্থটা কিন্তু একটু বড় আছে ডায়ামিটার থেকে, ঠিক আছে। তারপর লেন্থটা অনেকটাই বড়, আর হাইটটা কিন্তু ছোটো আছে, ঠিক আছে। তাহলে লেন্থটা বড় হয়, ডায়ামিটারটা ছোটো হয়, ওটাই লেখা আছে, আর কিছু না। তা 4 নম্বর পয়েন্টে বলা আছে, 3 নম্বর পয়েন্টে, সরি 2 নম্বর পয়েন্টে কী বলছে, যে লেন্থ অফ দ্য সিলিন্ডার ইজ স্লাইটলি গ্রেটার দ্যান ইটস ডায়ামিটার। তারপরে দেখো কী বলছে 3 নম্বরে, দ্য সিলিন্ডার ইজ মেড অফ মেটাল অ্যান্ড ইউজুয়ালি লাইন্ড উইথ ক্রোম। তাহলে সিলিন্ডারটা তৈরি হয় কী দিয়ে, মেটাল দিয়ে। সিলিন্ডারটা পুরোপুরি আমাদের এমনিতেও ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যেগুলো কাজকর্ম করা হয় সেগুলো কিন্তু সব পুরোটাই হচ্ছে স্টেনলেস স্টিল বা মেটাল দিয়ে তৈরি হয়। এবার দেখো কী বলছে, সিলিন্ডার কন্টেন্স বলস, সিলিন্ডারের মধ্যে বল থাকে যেটা অকুপাই করে 30-50% অফ মিল ভলিউম, ওয়েট অফ দ্য বল কেপ্ট কনস্ট্যান্ট। এবারে যে বলগুলো রাখা হয়েছে, বলগুলোর কিন্তু একটা ওয়েট আছে, বলগুলো তৈরি হচ্ছে কী দিয়ে, স্টেনলেস স্টিল দিয়ে। আর কতটা অকুপাই করছে, 30-50%। এটা খুব ভালো করে নোট ডাউন করতে হবে যে বলগুলো কিন্তু আমি যদি পুরো বাক্সটাতে বল ভর্তি করে দিই, ধরো পুরো বাক্সটাতে বল ভর্তি করা আছে, ঠিক আছে, পুরো বাক্সটা যদি বল ভর্তি করি তাহলে কী হবে, তাহলে কিন্তু কোনো মিলিং হবে না, ঠিক আছে। ধরো একটা মিক্সিং মেশিন, যেমন মিক্সার মেশিন, যেমন তো মিক্সার মেশিনে যে ঢাকনাটা দেওয়া হয়, ঢাকনাটা পুরোপুরি যদি ভর্তি করে দাও তাহলে কিন্তু মিক্সিং হবে না, ঠিক আছে। তো যেটাকে মিক্স করতে হবে সেটাকে কিন্তু অল্প পরিমাণে দিতে হবে, যেটা দিলে আমার মিক্সিংটা ভালো হয়।
পুরোপুরি ভরে দিলে কিন্তু সেটা মিক্সিং কখনোই হবে না, কারণ সেগুলো হিট করতে পারবে না। ওই যে কাঁটাগুলো আছে, মিক্সারে যে কাঁটাগুলো থাকে বা এখানে ধরো যে বলগুলো আছে, সেগুলোকে হিট করতে পারবে না। ঠিক আছে, তো এইগুলো এখান থেকে পড়বে যে কতটা অকুপাই করছে বলগুলো, ওয়েটকে কতটা ভলিউমকে অকুপাই করছে, আর কতগুলো বলের ওয়েটটাও কনস্ট্যান্ট রাখা হচ্ছে। ঠিক আছে, এরপর কী বলছে, দ্য বল সাইজ ডিপেন্ডস অন দ্য সাইজ অফ দ্য ফিড অ্যান্ড ডায়ামিটার অফ দ্য মিল। বল সাইজে ডিপেন্ড করে কিসের উপরে? নিশ্চয়ই ডিপেন্ড করবে কিছুর উপর, একটা কিসের উপর ডিপেন্ড করবে? এখানে যে মানে মিলিং চেম্বারটা আছে, এটা কিন্তু ভ্যারি করে, মানে এটার কিন্তু সবসময় একই সাইজ হবে না। ঠিক আছে, যদি বেশি বড়, আমার ধরো অনেকটা ড্রাগ ম্যাটেরিয়ালস আছে, পার্টিকেলস আছে, তাহলে বড় মিলিং চেম্বার লাগবে। এখানে যতটা আছে এটার উপর বেস করি কিন্তু কতটা বল নেব, মানে যত বড় আমি মিলিং চেম্বার নেব তার বলগুলো বেশি হবে, তাই না? তাহলে বলের সংখ্যা তখন বাড়াতে হবে, কারণ নাহলে মিলিং ভালো হবে না, ভালো করে সাইজ রিডাকশন হবে না। তো এই গেল কথা। এই জন্য এটা বলেছে যে দ্য বল সাইজ ডিপেন্ডস অন দ্য সাইজ অফ দ্য ফিড অ্যান্ড ডায়ামিটার অফ দ্য মিল। নিশ্চয়ই ডিপেন্ড করবে। যদি কেউ যদি ছোটো মেশিন নেয় তাহলে সেখানে বেশি বল রাখতে পারবে না, কম বল রাখবে। যদি বেশি বড় মেশিন হয় তাহলে সেখানে অনেক অনেক বেশি বল থাকবে। তাহলে এটা বেস করে, ডিপেন্ড করে, ভ্যারি করে। বলস আর মেড অফ স্টেনলেস স্টিল বা স্টিল আয়রন দিয়ে তৈরি হয়। ওই আগে বলেছি একই জিনিস। তাহলে দেখো ছবিটা যদি আঁকতে পারো তাহলে কিন্তু নিজেই দেখতে পারবে কী জিনিস। বলগুলো কত ওয়েট থাকে, বলগুলো কতটা ভলিউম অকুপাই করছে, বলগুলো স্টেনলেস স্টিল দিয়ে তৈরি হয়, তারপরে চেম্বারটাও স্টেনলেস স্টিলের তৈরি হয়। তো এগুলো কিন্তু লিখতে হচ্ছে বেসিক্যালি, আর কিছুই না কিন্তু। এবার দেখো কী বলছে, এবার আসছে ওয়ার্কিং আসছে। এবার যদি ওয়ার্কিং আসি, ওয়ার্কিংয়ে কী বলছে? ওয়ার্কিংয়ে বলছে দ্য ড্রাগ টু বি গ্রাউন্ড, মানে যে ড্রাগটাকে আমরা গ্রাইন্ড করবো সেটাকে পুট করতে হবে কোথায়? সিলিন্ডারের মধ্যে। আমরা সিলিন্ডারের মধ্যে পুট করবো, সিলিন্ডার অফ দ্য মিল, সাচ আ কোয়ান্টিটি দ্যাট ইট ইজ ফিল টু অ্যাবাউট 60% অফ দ্য ভলিউম। একই জিনিস বলা আছে যে বলও পুরোপুরি ভর্তি করা যাবে না। যদি পুরোপুরি বল ভর্তি করে দিই শুধু, ড্রাগ পার্টিকেলসগুলো রাখার জায়গা পাবো না। আবার যদি শুধু ড্রাগ পার্টিকেলস দিয়ে দিই তাহলে আবার বল রাখার জায়গা পাবো না। তাহলে মোটামুটি 60% থাকবে। 60% থাকবে কত, মানে মানে মিলের যে ভলিউম তার 60% ভলিউম হবে কি ড্রাগ পার্টিকেলস দিয়ে ভর্তি করতে হবে, বাদ বাকিটা কিন্তু ফাঁকা রাখতে হবে, নাহলে কিন্তু আবার হবে না, সেই একই কথা। আর কি বলছে, আ ফিক্সড নাম্বার অফ বলস আর ইন্ট্রোডিউসড অ্যান্ড দ্য সাইকেল ইজ ক্লোজড, সিলিন্ডার ইজ ক্লোজড। তাহলে ফিক্সড নাম্বার অফ বলই কিন্তু দিতে হবে। যতটা ড্রাগ পার্টিকেলস আমি দিচ্ছি তার জন্য যতটা আমার বল লাগে ততটাই কিন্তু দেবো। তার থেকে বেশি হয়ে গেলে কিন্তু কী হবে, বেশি গুঁড়ো হয়ে যাবে। ধরো আমি কিছু একটা পেস্ট করছি, কিছু একটা গুঁড়ো করছি, আমার ধরো একদম গুঁড়ো লাগবে, তাহলে কি একদম গুঁড়ো 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 করতে হবে। যদি বেশি গুঁড়ো না লাগে, অল্প পরিমাণ লাগে, তাহলে কি জিনিসটাকে হালকা করে গুঁড়ো করে ছেড়ে দেবো। তাহলে এখানেও সেরকম যতটা আমার মানে সাইজ রিডাকশন করার দরকার তার থেকে যদি বেশি হয়ে যায় তাহলে অসুবিধা, আর তার থেকে কম হলেও অসুবিধা। তাহলে সেরকম টাইপের আমাকে সেরকম ফিক্সড নাম্বার অফ বল নিতে হবে। সেরকম ফিক্সড নাম্বার অফ বল নিলে তবেই আমি যতটা চাইছি মিক্সিং ততটাই, যতটা আমি সাইজ রিডাকশন চাইছি ততটাই কিন্তু পাবো, নাহলে কিন্তু বেশি হয়ে যাবে। আর কি বলছে, দ্য মিল ইজ অ্যালোড টু রোটেট অন ইটস লংগিটিউডিনাল অ্যাক্সিস। আগেও বলেছি যে লংগিটিউডিনাল অ্যাক্সিস মানে এইভাবে রোটেট করে, জিনিসটা এইভাবে রোটেট করছে। ঠিক আছে, লংগিটিউডিনাল অ্যাক্সিসে রোটেট করছে। আর কি বলছে দেখো, দ্য স্পিড অফ রোটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার এই যে স্পিডটা আছে, স্পিডটা খুব ভ্যারি করে। এই যে মিলিং, এই যে সাইজ রিডাকশন যে হচ্ছে, এই বল মিলের যে সাইজ রিডাকশন হচ্ছে, যে স্পিড আছে, স্পিডটা খুব ভ্যারি করে। স্পিডগুলো কী দেখো, প্রথমে হচ্ছে অ্যাট লো স্পিড। ঠিক আছে, লো স্পিডে কী হয়, লো স্পিডের জিনিসটা ভালো করে মানে গ্রাইন্ড হবে না। দেখো এরকম হবে, বলগুলো একে অপরের উপর রোল করবে। মানে বলগুলো একদম যদি লো স্পিডে কাজ করে তাহলে কী হবে, বলগুলো নিজেদের উপরে রোল করছে, তাহলে ডার্ক পার্টিকেলসগুলোর উপর রোল করছে না, ডার্ক পার্টিকেলসগুলোর উপর গায়ে কোনো টাচ করছে না, তাহলে ভালো করে সাইজ রিডাকশন হবে না। তাহলে দ্য বল রোল ওভার ইচ আদার, বলগুলো একে অপরের উপরে রোল করছে। ঠিক আছে, বলগুলো একে অন্যের উপরে রোল করছে কিন্তু, তাহলে এখানে সাইজ রিডাকশন অত ভালো হবে না। ঠিক আছে, predominance made of, so attraction will be predominant mode of stress। তাই এখানে অ্যাট্রিশনটা মেনলি হবে, কোনো ইম্প্যাক্ট ফোর্স কাজ করবে না, এখানে অ্যাট্রিশনটা হবে শুধু। ইম্প্যাক্ট মানে বলেছিলাম আমি অ্যাট্রিশন আর ইম্প্যাক্ট দুটো জিনিস হয়, তাই এখানে শুধু অ্যাট্রিশন ফোর্স কাজ করছে, কোনো ইম্প্যাক্ট ফোর্স কাজ করছে না। এবার হাই স্পিড, যদি খুব স্পিডে দাম তখন আবার কী হবে, তখনও সমস্যা। মানে সব কিছুরই কিন্তু একটা একটা মানে কন্ট্রোলড স্পিড থাকে সব কিছু, একদম লো ভালো না, আবার একদম হাই ভালো না। যে কোনো জিনিসে দেখবে একটা মিডিয়াম মাপ চাই, মানে বেসিক একটা অ্যাভারেজ মাপ চাই। এবার খুব লো হলেও হবে না, খুব হাই হলেও হবে না। হাই হলে কী হবে, আবার হাই হলে আবার দেওয়ালের একদম গায়ে একদম বলগুলো চলে যাবে, দেওয়ালের গায়ে যদি বল চলে যায় তাহলে
বলগুলো তো একদম দেওয়ালে গায়ে গিয়ে সেটে যাবে, আর মাঝখানে ধরো ডার্ক পার্টিকেলস পড়ে থাকবে, কি হয়তো গায়ে যাবে, অল্প অল্প হয়তো সাইজ রিডাকশন হবে, কিন্তু পুরোপুরি ভালো মতন হবে না, কারণ বলগুলো ডার্ক পার্টিকেলসে হিট করছে না ভালো করে। ঠিক আছে, তাহলে দ্য বলস আর থ্রোন আউট টু ওয়াল বাই সেন্ট্রিফিউগাল ফোর্স, সো গ্রাইন্ডিং উইল নট অকার। এখানে সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে। সেন্ট্রিফিউগাল ফোর্স মানে হচ্ছে মাঝখান থেকে একটা ফোর্স বলগুলোকে একদম দেওয়ালের দিকে সাঁটিয়ে দেবে। ঠিক আছে, তো এটা করে সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে এখানেও কোনো গ্রাইন্ডিং কাজ করবে না। আর এরপরে যেটা একটা কারেক্ট স্পিড আছে, সেটা ছবিটা আমার আঁকা হয়নি। কারেক্ট স্পিড দেখো, নিচে একটা আমি এঁকেছি ছোটো করে, নিচের দিকে আছে। তো এইখানে কী হবে, এই যে কারেক্ট স্পিড হচ্ছে এইরকম ছবি জিনিসটা হবে। তো এখানে কী হবে, ডার্ক পার্টিকেলসগুলো উপরের দিকে উঠবে, আবার নিচের দিকে নামবে, উপরের দিকে উঠে নিচের দিকে নামবে। তাহলে এরকম ওঠানামা করতে 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 কী হবে, ডার্ক পার্টিকেলসগুলো ধাক্কা খাবে, ধাক্কা খেতে খেতে নিজের মধ্যে আস্তে আস্তে ছোটো হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে কারেক্ট স্পিড। কারেক্ট স্পিড হলে কী হবে তোমার, দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স জাস্ট অকার, সেন্ট্রিফিউগাল ফোর্স ঘটবে। অ্যাজ আ রেজাল্ট বলস পিকড আপ বাই দ্য ওয়াল অফ দ্য মিল অ্যান্ড ক্যারিড টু নিয়ারলি টু দ্য টপ, একদম উপরের দিকে উঠবে, হোয়ার সেন্ট্রিফিউগাল ফোর্স ব্যাক টু বলস ফল ডাউন, আর সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য আবার নিচের দিকে পড়ে যাবে। তাহলে একবার উপরের দিকে উঠবে, বলগুলো নিচের দিকে পড়বে, তাহলে কি উপরে নিচে এরকম ধাক্কা খাবে, ধাক্কা খেতে খেতে পার্টিকেলসগুলো ছোটো হয়ে যাবে আস্তে আস্তে। তো এটাই হচ্ছে অ্যাকচুয়াল স্পিড, এটাই হচ্ছে আমাদের কারেক্ট স্পিড। একদম পারফেক্ট স্পিড যদি হয়, এটাই হচ্ছে পারফেক্ট স্পিড। এখানে আমাদের সাইজ রিডাকশনটাও ভালো মতন হবে। আচ্ছা, এরপর কী বলছে দেখো, ইউজেস। এখানে ইউজেস কি, বল মিলের মেনলি ইউজ হচ্ছে ফাইন গ্রাইন্ডিং উইথ আ পার্টিকেল সাইজ অফ 100 to 5 ন্যানোমিটার অর লেস ক্যান বি অবটেন্ড। মানে এখানে যে পার্টিকেল সাইজ পাওয়া যায়, সেখানে এটা হচ্ছে 100 থেকে 5 ন্যানোমিটার, এরকম এর রেঞ্জের মধ্যে ভ্যারি করে পার্টিকেল সাইজ, অথবা লেস, মানে এর থেকে ছোটো সাইজেরও পার্টিকেলস পাওয়া যায় মানে এই সাইজ রিডাকশন প্রসেসে। তাহলে এটা একটা ইউজেস, যে খুব ছোটো ছোটো পার্টিকেলস আমরা পাই যাই। আর দেখো কী বলছে, ইউজ টু মিল হার্ড অ্যান্ড অ্যাব্রেসিভ মেটেরিয়ালস। এটা ইউজ করার কথা, এটা ইউজ করা হয় হার্ড এবং অ্যাব্রেসিভ মেটেরিয়ালকে সাইজ রিডাকশন করার জন্য। আর কি বলছে, স্টেনলেস স্টিল বলস আর প্রিফার্ড ইন দ্য প্রোডাকশন অফ প্যারেন্টাল অ্যান্ড অপথ্যালমিক প্রোডাক্টস। প্যারেন্টাল এবং অপথ্যালমিক প্রোডাক্টসের প্রিপারেশনের জন্য স্টেনলেস স্টিলগুলো মেনলি ইউজ করে, স্টেনলেস স্টিল বলগুলো যেগুলো। আর অ্যাট লো স্পিড বল মিল ইজ ইউজ টু ডাইস পিগমেন্টস অ্যান্ড ইনসেকটিসাইডস। 3 রকম স্পিড আছে বলেছিলাম। এবার 3 রকম স্পিডের মধ্যে যেটা লো স্পিড, সেই স্পিডটা আবার কখন ইউজ করা হয়, ডাইস পিগমেন্টস আর ইনসেকটিসাইডস এই সমস্তগুলোর মানে সাইজ রিডাকশনের জন্য। ঠিক আছে, তাহলে অ্যাডভান্টেজ আবার কী আছে, এবার দেখো অ্যাডভান্টেজটা কী বলছে, ইট ক্যান প্রডিউস ফাইন পার্টিকেলস বা ফাইন পাউডার। এটা ফাইন পাউডার তৈরি করে, আগেই বলেছি যে খুব একদম সাইজ রিডাকশনটা খুব ভালো মতন প্রসেস হবে। ওয়েট অ্যান্ড ড্রাই গ্রাইন্ডিং আর অ্যাচিভড। ওয়েট এবং ড্রাই পার্টিকেলসটা যদি ওয়েট থাকে, ভেজা থাকে, যদি শুকনো থাকে, ভেজা এবং শুকনো দু রকমের পার্টিকেলসই কিন্তু আমি এখানে গ্রাইন্ড করতে পারছি। আর কি, স্টেরাইল প্রোডাক্টস অ্যান্ড টক্সিক সাবস্টেন্স ক্যান বি মিল্ড। যেগুলো স্টেরাইল প্রোডাক্টস আছে, যেগুলো টক্সিক সাবস্টেন্স, সব রকমের প্রোডাক্টসই আমি এখানে মিল করতে পারবো। আর কি, অক্সিজেন সেন্সিটিভ সাবস্টেন্স ক্যান বি মিল্ড। যেগুলো খুব অক্সিজেন সেন্সিটিভ সাবস্টেন্স, মানে ময়েশ্চারকে অ্যাবজর্ব করে না খুব সহজেই কিন্তু এয়ার থেকে আমাদের ময়েশ্চার নিয়ে নিতে পারে, সেই সমস্ত যেগুলো সাবস্টেন্স আছে সেগুলোও কিন্তু অক্সিজেন সেন্সিটিভ সাবস্টেন্স, সেগুলোকেও এখানে মিল করা যেতে পারে। ইন বল মিল ইনস্টলেশন অপারেশন অ্যান্ড লেবার কস্ট আর লো। তো বল মিলের কী হয়, ইনস্টলেশন, অপারেশন আর লেবার কস্টটা খুব কম হয়। ঠিক আছে, খুব সহজেই এটাকে সেট আপ করা যেতে পারে, খুব সহজে এটার কাজ করা যায়, আর লেবার কস্টটাও খুব কম লাগে। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজে কী বলছে, ডিসঅ্যাডভান্টেজ দেখো কী বলছে, দ্য বল মিল ইজ আ ভেরি নয়েসি মেশিন। নয়েসি মেশিন মানে কি, খুব আওয়াজ তৈরি করে। ঠিক আছে, খুব একটা জোরে আওয়াজ তৈরি হয়, তাই জন্য খুব সাউন্ড প্রডিউসিং হয়, আর এটা কানের কাছে একটা বিরক্তিকর জিনিস লাগে। ইটস আ ভেরি স্লো প্রসেস, কিন্তু এটা খুব স্লো প্রসেস। ঠিক আছে, ইট ইজ নট সুইটেবল ফর সফট ট্যাকি অ্যান্ড ফাইব্রাস মেটেরিয়াল। এটা কী যেন, এটা কোথায় ইউজ করা যায় না, কোনো আঠালো বা চটচটে জিনিস যেগুলো, ঠিক আছে, ফাইব্রাস সফট স্টিকি মেটেরিয়াল যেগুলো মানে খুব আঠালো বা চটচটে জিনিস, যেগুলো আটকে যাবে, যেগুলো মিলের গায়ে আটকে যাবে, চেম্বারের গায়ে আটকে যাবে, সেগুলো এখানে আমি সাইজ রিডাকশন করতে পারবো না। কারণ যদি আটকেই যায়, তাহলে বলগুলো গিয়ে মারলেও কিন্তু সেখানে সাইজ রিডাকশন হবে না, কারণ এগুলো চটচটে জিনিস। তাহলে এইগুলো আমাদের মেন জিনিস হয়ে গেল। এগুলো কয়েকটা জিনিস মনে রাখলেই আমাদের হয়ে যায়। অ্যাডভান্টেজ যা পড়ছি, আর ডিসঅ্যাডভান্টেজ থাকতে উল্টো কয়েকটা জিনিস লিখে রাখলেই আমাদের জিনিসটা হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে বল মিল শেষ হলো, পরবর্তীকালে আমি আবার নতুন একটা মিল শুরু করবো। আজকে আমাদের এখানে শেষ করলাম, চলো গুড বাই, টাটা। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করে দিও। আর এই নোটসগুলো, সেগুলো তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো বা লিখে নিতে পারো, পুরোপুরি পরিষ্কার নোটস দেওয়া রয়েছে।
যদি এগুলো লিখে নিতে পারো তাহলে কিন্তু পরীক্ষার কোনো সমস্যাই হবে না। আর জিনিসটা আমি আবারও একবার বলি যে ভালো করে ছবিটাকে খেয়াল করবে। ছবিটা যদি খেয়াল করতে পারো তাহলে কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কিং এই দুটো কিন্তু মেন। কারণ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কিন্তু তুমি ঘুরিয়ে ফিরে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, এগুলোতে নাম্বার দিয়ে দেয়। কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কিং কিন্তু নিজেকে ঠিকঠাক লিখতে হবে। আর কনস্ট্রাকশন ওয়ার্কিংয়ের জন্য তোমাকে নিজেকে প্রথমেই হচ্ছে ভালো করে ছবিটাকে বুঝতে হবে। যে ছবিটা ভালো করে বুঝেছে তার কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কিং সে নিজেই বানিয়ে লিখতে পারবে। তো চলো শেষ করলাম, টাটা।